আজকে হচ্ছে সহজের ভিতরে আমি একটা চার রেসিপি দেখাবো। একদম সহজের ভিতরে কিন্তু খুবই মজাদার, সবার পছন্দ হবে। তার জন্য 2 চামচ চিনি দিয়ে দিব আগে, সাথে একটু পানি চামচ দিয়ে মেপে 2 চামচ দেওয়া যাবে বা আন্দাজ মতো দেওয়া যাবে। এখন চুলাটা অন করে দেব। এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, এটা নাড়তে থাকতে হবে। আর যখন ক্যারামাইজড হবে তখনই হচ্ছে দ্বিতীয় প্রসেসগুলো। চাটা বানানো কিন্তু খুব সাধারণ উপকরণে, কিন্তু খেতে সত্যি অনেক মজা হয়। নিজে খেয়েও নিজেকে প্রশংসা করা যাবে, ইভেন হচ্ছে কাউকে খাওয়ালে সেও প্রশংসা করবে। সাধারণের ভিতরে অসাধারণ চা। এটা কিন্তু ক্যারামেল হয়ে গেছে। এবার হচ্ছে আমি জাল করা খাঁটি গরুর দুধ দেব। এক মগ দুধ দিলাম। হ্যাঁ, এখানে প্রায় 250 গ্রামের মতো দুধ আছে। আমি হচ্ছে গ্রামে থাকি, সেজন্য খাঁটি দুধটা আমি সংরক্ষণ করতে পারছি। আর সবাই তো এটা পারে না, শহরে যারা থাকে তারা তো পারেই না। তো পাউডার দুধ লিকুইড করে দেওয়া যাবে, ইভেন হচ্ছে এমনিতে প্যাকেটেড লিকুইড দুধ পাওয়া যায়, সেটাও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সম্পূর্ণ হচ্ছে নিজের ওই যেটা বলে সামর্থ্য, অ্যাবিলিটি অ্যান্ড হচ্ছে গিয়ে সিচুয়েশনটা বুঝেই আমার মনে হচ্ছে সব খাবার দাবার এভরিথিংস ম্যানেজ করাও ভালো। তো এটাকে নাড়তে নাড়তে দেখবেন সুন্দর করে কিন্তু ক্যারামেলটা গলে যাবে। একটা এলাচ আর একটা দারচিনি দিব, জাস্ট এটাই। এটা এখন 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। এমনিতে জাল করা, তারপর আমি 3-4 মিনিট আরও জাল করব, তাহলে কিন্তু এর মশলার যে ফ্লেভারটা আছে আর ক্যারামেলের ফ্লেভারটা খুব সুন্দর অ্যাড হবে। আর আমি হচ্ছে খাঁটি দুধ সংগ্রহ করার জন্য একটু বেশি বেহায়াগিরি করি, যে বেহায়াগিরি কেন, জাস্ট দুধ সংরক্ষণ করার জন্য হচ্ছে আমাকে ঘর থেকে বেরোতে হয়। নাহলে আমার স্বামীরা সবই আমার জন্য ঘরে উপস্থিত রাখে। তো বাচ্চাদের জন্য আমি এই কাজটা করি, দাঁড়ায় থাকি, গলা দুধ দোহাই, তারপর হচ্ছে গিয়ে আমি নিয়ে আসি নগদ টাকা দিয়ে। তো এটার জন্য আমার বাইরে বের হতে হয়। এবার হচ্ছে কি বড় 1 চামচ চা পাতা দিব, যেহেতু আমি 1 কাপ চা করতেছি, সেজন্য আমি 1 চামচ দিলাম। চায়ের পার্সনের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে। এটাকে প্রায় 5 থেকে 6 মিনিট এটাকে ফুটাবো। চাটার কালারটা কিন্তু মাশাআল্লাহ, কালার দেখি 2 মিনিট তাকায় থাকতে হবে। যখন মনে পড়বে চা তো ঠান্ডা হয়ে পানি হয়ে গেল, তখনই কিন্তু খাওয়ার মতো ইচ্ছে জাগবে। তো যাই, এখানটাকে চুলাটা অফ করে আমি নামিয়ে নেব। আমার কিন্তু অত আধুনিক হাঁড়ি পাতিল নাই যে কি রকম একটা ভিডিও মেক করছে। আমার যা আছে এতে আলহামদুলিল্লাহ, আমার এতে কোনো অসুবিধা হয় না। হলো আমার চা, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আর আমি হচ্ছে নাস্তা করে ফেলছি, জাস্ট পানি খেয়ে চাটা খাবো বা পান করব, সেজন্য আর কোনো কিছু পরিবেশন করলাম না। আর হচ্ছে আমি আলহামদুলিল্লাহ, আর হচ্ছে আমি বাচ্চাদের জন্য ঘরে তেমন একটা স্ন্যাক্স আনি না, আই মিন বিস্কিট টিস্কিট কিছু আনি না, কারণ বাচ্চারা ওগুলাই শুধু খেতে থাকে, ভাত টাত কিছু খায় না জন্য। তো কেমন হলো অবশ্যই সবাই জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। আর এরকম একটা চা বানিয়ে খাবেন, সাধারণের ভিতরে কিন্তু অসাধারণ।